আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন একটা ভিডিও। ইসলাম শিক্ষার যে চতুর্থ শ্রেণী আমরা সেটা একটু পড়ব। তো আমাদের প্রথম যে অধ্যায়গুলি কি কি আছে সেটা আমরা দেখি। প্রথম অধ্যায়ের যে বিষয়বস্তু আকাইদ ও ইবাদত, তো সেটা আমরা চেষ্টা করব, যেহেতু চতুর্থ শ্রেণী আমরা একটু পড়ে শোনাই। প্রথম অধ্যায় এই বিসমিল্লাহির রহমানির রহিম, যারা আরবিতে পারো সেভাবে পড়ে নিবা। আর আকাইদ ও ইবাদত। আকাইদ একটি আরবি শব্দ। এটি একটি বহুবচন শব্দ, যার এক বচন হলো আকিদা। আকিদা শব্দ এসেছে আকাদা থেকে, যার অর্থ হলো দৃঢ়ভাবে বাঁধা। অন্তরে যে দৃঢ় বিশ্বাস স্থাপন করা হয় তাকে আকিদা বলা হয়। মূলত ইসলামের মৌলিক বিষয়গুলো সমূহের প্রতি দৃঢ় বিশ্বাসী আকিদা। এই অধ্যায়ে আমরা আকাইদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং কতিপয় ইবাদত সম্পর্কে জানব। মহান আল্লাহর সুন্দরতম নামসমূহ। তো আমরা নামসমূহ একটু পড়ে নেই। মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তিনি শুধু আমাদেরকেই সৃষ্টি করেননি, সমগ্র বিশ্বজগতও সৃষ্টি করেছেন। তিনি আমাদের লালন পালন সহ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছু প্রদান করেন। তার অনেক গুণবাচক নাম রয়েছে। এই নামগুলো মাধ্যমে আমরা মহান আল্লাহর পরিচয় লাভ করি। তাছাড়া আমাদের প্রতি তার আনুগত্য সম্পর্কেও জানতে পারি। আল্লাহর নামটি মহান আল্লাহর জাতি বা সত্তার নাম। আমরা সাধারণত এই নামেই তাকে সম্বোধন করে থাকি। এছাড়া তার আরও অনেক নাম রয়েছে, সেগুলো সিফাতি বা গুণবাচক নাম। এই নামগুলোকে আল আসমাউল হুসনা বলা হয়। এর অর্থ সুন্দরতম নামসমূহ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সুন্দর নামসমূহ সম্পর্কে বলেছেন, আল্লাহর ৯৯টি নাম আছে, একটি কম ১০০টি। যে ব্যক্তি সেগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী। এরকম নাম সম্বলিত যে ফলক সেটা আমাদের বাংলাদেশেই আছে, ফলক। তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। আল্লাহ হাফেজ, বাই বাই।